এই ভিডিওটা দেখার পর বাংলাদেশ সেনাবাহিনীকে নিয়ে আপনি গর্ব করতে পারবেন, কথা দিলাম। সময়টা 10 জানুয়ারি 2019। সেন্ট্রাল রিপাবলিক অফ আফ্রিকার একটি অন্যতম শহর আমবারিতে হঠাৎ আক্রমণ করে বসে সেই অঞ্চলে থাকা সরকার বিরোধী সন্ত্রাসী সংগঠন ইউনাইটেড ফর পিসের সেন্টার আফ্রিকার ইউপিসি। আক্রমণের মূল লক্ষ্য ছিল সেখানে থাকা সাধারণ জনগণের কাছ থেকে আদায় করা ট্যাক্স চুরি এবং জিম্মি করে মোটা অঙ্কের চাঁদা আদায় করা, সেই সাথে সেই অঞ্চলের দখল নেয়া। এই হামলায় অংশ নেয় ইউপিসি সন্ত্রাসী সংগঠনের 20 থেকে 25 জন সামরিক প্রশিক্ষণপ্রাপ্ত যোদ্ধা। তারা হেভি মেশিন গান এবং রকেট লঞ্চার সহ ঢুকে পড়ে বামবাড়ি শহরে এবং ব্যাপক ধ্বংসযজ্ঞ চালায়। তাদের হামলায় মারা যায় 2 জন পুলিশ সদস্য সহ সাধারণ মানুষ এবং হতাহত হয় আরও অনেকে। এমন অবস্থায় সেখানকার পরিস্থিতি দ্রুত নিয়ন্ত্রণে আনতে সবচাইতে কাছের দেশ থেকে শান্তিরক্ষী মোতায়েন করা হয় পর্তুগিজ স্পেশাল প্যারামিলিটারি একটি দল, যাদের সাথে আরও যুক্ত হয় সেন্ট্রাল রিপাবলিক অফ আফ্রিকার একটি সশস্ত্র বাহিনী, যারা মূলত ছিল রাশিয়ার একটি বারাটা সেনা দল। শুরু হয় দুপক্ষের লড়াই। দুপক্ষের মধ্যে গোলাগুলি হয়। এতে দুপক্ষের অন্তত 30 জন সৈনিক গান শুটারে মারা যায় এবং 10 জন গুরুতর আহত হয়। এই সময় সরকারকে একটি বার্তা জানানো হয় যে এই হামলায় অন্তত 20 জন সন্ত্রাসী মারা যায় এবং সেই সাথে কিছু সাধারণ নাগরিকও হতাহত হয়। কিছু সময়ের জন্য দুপক্ষের এই লড়াই থেমে গেলেও 11 জানুয়ারি 2019 পর্তুগিজ স্পেশাল ফোর্স, নেপালি সেনাবাহিনীর একটি ছোট দল এবং রাশিয়ার মার্সেনারি সৈনিকদের একটি দলের ওপর দায়িত্ব পড়ে এই অঞ্চলকে সন্ত্রাসমুক্ত করার এবং জিম্মিদেরকে মুক্তি করে নিয়ে আসার। এই অপারেশনে প্রথমবারের মতো ফ্রান্স বিমান বাহিনীর 2টি মেজ 2000 যুদ্ধ বিমানকে আকাশ থেকে এয়ার সাপোর্ট দেওয়ার দায়িত্ব দেওয়া হয় এবং শত্রুদের আস্তানা লক্ষ্য করে বিমান হামলা শুরু করা হয়। প্রায় 8 ঘন্টা ধরে চলা এই মিশনে দুপক্ষেরই ব্যাপক হতাহতের ঘটনা ঘটে এবং সেখানে থাকা অনেক সিভিলিয়ানেরও হতাহত হয়। তবে এয়ার সাপোর্ট থাকার পরেও পর্তুগিজ সৈনিকেরা সেখানে খুব বেশি সুবিধা করতে পারে না। সেখান থেকে জিম্মিদের উদ্ধার করা তাদের পক্ষে সম্ভব হয়নি। এরপর কিছু সময় পরিস্থিতি শান্ত থাকলেও সেখানে পুনরায় অপারেশন চালানোর অনুমতি দেয় জাতিসংঘ। পর্তুগিজ স্পেশাল ফোর্স এবং রাশিয়ান মার্সেনারি গ্রুপের ব্যর্থ হওয়ার পর এবার এই অপারেশনের দায়িত্ব দেওয়া হয় বাংলাদেশ সেনাবাহিনীর স্পেশাল ফোর্স প্যারা কমান্ডো ইউনিটকে। এই অঞ্চলকে শত্রু মুক্ত করে সেখানে আটকে পড়া নাগরিকদের নিরাপদে উদ্ধার করাই ছিল বাংলাদেশ স্পেশাল ফোর্সের মূল দায়িত্ব। 14 জানুয়ারি 2019 মিনুসকা স্পেশাল ফোর্স থেকে একটি অর্ডার আসে বাংলাদেশ সেনাবাহিনী স্পেশাল ফোর্স ব্যাটালিয়ন টিমের কাছে যে দ্রুততম সময়ের মধ্যে এই অঞ্চলে একটি সামরিক প্রশিক্ষণপ্রাপ্ত সন্ত্রাসীদের মোকাবেলা করতে হবে। আদেশ পাওয়া মাত্র বাংলাদেশ সেনাবাহিনীর ক্যাপ্টেন তারেক আহমেদ পৌঁছে যান বামবাড়ি শহরে। 16 জানুয়ারি 2019 সকালে পাকিস্তানি এয়ারফোর্সের একটি MI-17 হেলিকপ্টার থেকে সেই অঞ্চলের উপর দিয়ে মিশন পরিচালনা করেন। এই সময় মিনুসার অধীনে থাকা সার্ভেলেন্স ড্রোন থেকে সংগ্রহ করা ছবিতে দেখা যায় যে ইউপিসি সন্ত্রাসী দলের 30 থেকে 40 জন সদস্য ভারী অস্ত্রসহ ওই অঞ্চলের বিভিন্ন স্থানে অবস্থান নিয়েছে। 17 জানুয়ারি 2019 বাংলাদেশ সেনাবাহিনী স্পেশাল ফোর্স প্যারা কমান্ডো ইউনিটের একটি দল ক্যাপ্টেন তারেক আহমেদের নেতৃত্বে অপারেশন শুরু করে। এ সময় ব্যাকআপ হিসেবে নেপালি সেনাবাহিনীর একটি দল যুক্ত হয়। পর্তুগাল, রাশিয়ান এবং ফ্রান্স বিমান বাহিনীর সম্মিলিত আক্রমণ ব্যর্থ হলেও বাংলাদেশ সেনাবাহিনীর অপারেশন পরিচালনায় প্রথমবারের মতো নিজেদের সফলতা দেখায়। বাংলাদেশ সেনাবাহিনী ব্যান্ড SFE এর নেতৃত্বে সকাল 8টায় অপারেশন শুরু করে। এই সময় পর্তুগাল এবং নেপাল সেনাবাহিনী বাংলাদেশ সেনাবাহিনীর নেতৃত্বে আক্রমণ শুরু করে। 8 ঘন্টা ধরে চলা তুমুল এই লড়াইয়ে ইউপিসি সন্ত্রাসী সংগঠনের ব্যাপক ক্ষয়ক্ষতি সাধন হয়। সামনে যা
ওই যা বিল্ডিং এর পাশে যা যাও না মুভ 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 সিঙ্গেল ফায়ার দে রুক বাংলাদেশ সেনাবাহিনীর সদস্যগণ সন্ত্রাসীদের অধীনে থাকা দুইটি অঞ্চলকে মুক্ত করতে সক্ষম হয় এবং সন্ত্রাসীদের বিভিন্ন অস্ত্র ধ্বংস করে দেওয়া হয়। জানলে অবাক হবেন যে এই সংঘর্ষে বাংলাদেশের কোনো সৈনিক হতাহত হয়নি। এই অপারেশনে সন্ত্রাসীদের হাতে জিম্মি থাকা 150 জন জিম্মিকেই উদ্ধার করতে সক্ষম হয়েছিল বাংলার বীর সেনারা। এবং সেই সময় আফ্রিকার বামবাড়ি শহরটিকে সন্ত্রাসী মুক্ত ঘোষণা করেন মেজর মোহাম্মদ শাহিদুল ইসলাম। পরপর 3টি দেশের ব্যর্থতার পর বাংলার দামাল ছেলেরা এই অঞ্চলকে সন্ত্রাসী মুক্ত করে অনন্য নজির অর্জন করেন। আর তাই আমাদের প্রত্যেকের মনে রাখা উচিত, মিয়ানমারের রোহিঙ্গা ইস্যুতে এবং দাদাদের বর্ডার ইস্যুতে আমরা পররাষ্ট্রনীতি আর কৌশল নীতি নিয়ে চুপ থাকলেও আমাদের দামাল ছেলেরা কিন্তু ঘুমন্ত বাঘ, এদেরকে কেউ খোঁচাবেন না, জাগলে একদম ভরে দেবে। আর প্রতিবেশীদের উদ্দেশ্যে বলতে গেলে আমাদের দেশে যতজন শহীদ রয়েছে আপনাদের হয়তো ততজন আর্মিও নেই। 12 বছরের মুক্তিযোদ্ধা লাল মিয়ার দেশ এই বাংলাদেশ। এদেশের মায়েরা বিড়াল নয় বরং বাঘের বাচ্চা জন্ম দেয়।